Good afternoon everyone, welcome back to my another video. সো আমরা চলে এসেছি, যেরকম তোমরা আগের ব্লগে দেখলে যে আমরা পৌঁছে গেছি কালিম্পং। প্লাস তখন ব্লগটাকে এন্ড করে দিলাম। তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর আমরা লাঞ্চটাও করে নিয়েছি। তাকাতে পারছি না, এদিকে এত রোদ। সো বেসিক্যালি আমরা লাঞ্চটাও করে নিয়েছি। লাঞ্চ আজকে ছিল হচ্ছে গিয়ে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে পটল আর আলুর একটা তরকারি, মাছের ঝোল, আর চিকেনের একটা ঝোল ছিল। সো হ্যাঁ, ভালোভাবেই লাঞ্চ করে নিয়েছি, ঘরোয়া লাঞ্চ। আর এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো। একটু পরেই গাড়ি আসবে, 2:45 নাগাদ, 2 বাজে। তো 2টোর মধ্যেই গাড়ি চলে আসবে। তো তোমাদেরকে রুম ট্যুরটা পরে দেবো এসে। এই রুমে সবই ঠিক আছে, শুধুমাত্র ফ্যান নেই। আর টু বি ভেরি অনেস্ট, একটুও ঠান্ডা নেই। হ্যাঁ, মানে যথেষ্ট গরম আছে, আর গরম লাগছেও। সো এসে স্নান করে যে জলটা খুব ঠান্ডা ছিল, বাট গরম তো একটু লাগছে। এবার যাই, দেখি আজকে সাইট সিনটা করি কালিম্পংয়ের, কীরকম কী হয় না হয় তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। সো এখন পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জ করছি, পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জ করে নিচে যাব। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, আর এখন বাজে হচ্ছে কি অলমোস্ট 2টো। তো আমরা এখন ফুল ফ্যামিলি মিলে বেরোচ্ছি ফর সাইট সিন কালিম্পং। তো যাওয়া যাক। এখনও খুব একটা ঠান্ডা নেই, আশা করি রাত্রে হোটেলে ফেরার সময় একটু ঠান্ডা থাকবে। সবাই সেট হয়ে গেছি গাড়িতে, পেছনে সেম যেভাবে এসেছি, পেছনে মানি আর মা, মাঝখানে আমরা 3জন, আর সামনে হচ্ছে গ্রেজি। এবার আমরা যাচ্ছি, বা ফার্স্ট কোথায় যাচ্ছি? কোথায়? ওকে, আমরা মনেস্ট্রি যাচ্ছি। তো যাওয়া যাক। এসে গেছি মনেস্ট্রি, এইটা হচ্ছে মনেস্ট্রি, আর দিস ইজ দ্য ভিউ। এখানে কয়েকজনই আছেন, সেরকম বড় না। এবার দেখি, ভেতরে যাই একবার একটু। তো আমরা মনেস্ট্রি দেখে নিয়েছি, খুব পিসফুল, খুব ভালো লাগলো ওটা দেখে। বাট আমরা তো টাইমে গেছি, অলমোস্ট বন্ধই করে দেবে। তো তার মধ্যে আমরা তখনও বন্ধ করেনি, যেহেতু আমাদের ঢুকতে দেখেছে। প্লাস যেটা ওই যেগুলো ঘোরাতে হয়, আমি এক্স্যাক্টলি টার্মটা জানি না কি বলে, তো মা সেগুলো ঘোরালো। শুধু মা না, সবাই করলো। সো হ্যাঁ, ওটার ক্লিপ তোমরা তো দেখলি, বেশ ভালো লাগলো। এখন যাচ্ছে হচ্ছে গলফ, কি জানা যাচ্ছে, গলফ কোর্সে যাচ্ছি। তো আমরা এই মর্গান হাউসের সামনে একটুখানি দাঁড়ালাম, আর এইদিকে দেখো গলফ কোর্স। তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়ো। ওখানে জুম হচ্ছে কিনা জানি না। এই তো হয়েছে, এটা হচ্ছে কি, হ্যাঁ। চলো ওটা আগে তোমরা কি ঘুরে আসি এবার। হ্যাঁ, একটা ছবি তুলে গেলে। এইখানে না ভূতের একটা ব্যাপার আছে এই বাংলোটাতে। এখানে কোনো স্টাফ রাত্রেবেলা থাকে না। এখান থেকে আরো বেটার ভিউ দেওয়ার জন্য এদিকে আসা। দেখো, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে গলফ কোর্সের ইয়েটা। আই থিঙ্ক এর ভেতরে যাওয়া যায় না, এর ভেতরে যাওয়া যায় না, না এর ভেতরে যাওয়া যায় না, বাট দিস ইজ ভেরি নাইস। আর এখনো একটুখানি হাওয়াও দিচ্ছে এই দিকটাতে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে। আমরা এই ক্যাফেতে এসছি, বেসিক্যালি এসছি হচ্ছে কি এইটার ভিউ নিতে। তো ওখানে চাও অর্ডার করা হয়েছে, এখন সবাই মিলে চাও খাবো, আর তার সাথে একটু ভিউ এনজয় করবো। এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ছোটদের জন্যে, আর ওটা হচ্ছে গিয়ে যারা শিখে গেছে তাদের জন্য। এখানে এই যে 3জনে মিলে ডিকডক করে করে চা খাচ্ছে। আমরা খাবো, আমি খাবো একটা চা, বাট এখানে না, একটুখানি আর একটু বিকেল হোক, তারপর ভালো চা খাবো। কি হাওয়া দিচ্ছে, আর এইটার আওয়াজ, হাওয়া দিচ্ছে আর এটার কি আওয়াজ দিচ্ছে বাবা। এখানে একটা, বেশ ভালো লাগছে এই জায়গাটা। এখন গ্রিন ক্যাফেতে, সরি গ্রিন গ্রিল ক্যাফেতে। তো এখন চলে যাচ্ছি। এইটার একটা ব্যাপার আছে, এবার আমি শিওর না যে এটাই ওইটা কিনা। সো শিওর হয়ে নি, তারপরে তোমাদেরকে বলবো। এখন গাড়িতে ওঠা যাক, সবাই মিলে যাচ্ছি গাড়িতে উঠতে। তোমাদেরকে বলছিলাম যে আমি শিওর ছিলাম না। সো এইটা হচ্ছে গিয়ে ডিফেন্সের, মানে সবাই এই ক্যাফেটাকে চালায়। ওরাই ধোসা বলো, কফি বলো, যাই হোক ওরাই বানায়, ওরাই বিক্রি করে। সো জায়গাটা খুব
শুনে এসেছি এটাই। সো এটাই হচ্ছে কি ওই ক্যাফেটা। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে টেলো পাহাড়ে এখন। হচ্ছে কালিম্পং টাউন হল আর তার উপরে ছিল হচ্ছে কি কালিম্পং জেল। আর এটা হচ্ছে গিয়ে সামনের রাস্তা কালিম্পং থানা। আচ্ছা এটা হচ্ছে কালিম্পং থানা না, এটা পোস্ট অফিস। পাশে থানা। আচ্ছা পাশে থানাও আছে, যেটা আমি দেখতে পাইনি। আমরা এখন এই দিক থেকে চলে যাচ্ছি আর উপরে হচ্ছে কি সব মার্কেট। এই যে আমাদেরকে ড্রাইভার আঙ্কেল অ্যান্ড মেনও সব বলতে বলতে নিয়ে যাচ্ছে কোথায় কি আছে না আছে। এখন এসছি হচ্ছে গিয়ে বুদ্ধা টেম্পলে, একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম পুরো গাড়িতে আমি। এই যে পেছনে দেখাচ্ছি, এখানে বুদ্ধা টেম্পলে এসছি আমরা, বেশ অনেকটা বড়। তো ভেতরে গিয়ে দেখি। সুন্দর এই জায়গাটা, এটা বুদ্ধার মূর্তি। আর এখানে তো সবাই ফটো তুলতেই ব্যস্ত। এই যে মা শুধুমাত্র কোন গাছ গাছালির নিচে গিয়ে ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে, তুলে দিয়ে একটা ফটো। একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি ওরা এখানে ঠাকুরকে ডেয়ারি মিল্ক, গুড ডে, বাউলি এইসব দেয়। আর এদিকে তো স্লাইস, কোক, চকোপাই সব আছে। সো বেসিক্যালি এইগুলো ওরা এখানে ঠাকুরকে ভোগ হিসেবে দেয় বলতে পারি। খুব সুন্দর এই জায়গাটা। এখন এসছে হচ্ছে গিয়ে হনুমান টপে। সো এই যে এখানে পেছন দিকটা না কালো হয়ে আসছে মনে হয় অনেকটা। না না আমি সানগ্লাস পরেছিলাম বলে ভুলভাল দেখছি, তো কোনো কালো কালো হয়নি। হ্যাঁ হনুমান টপটা একটু অনেকটাই উঁচুতে ওইখানে। তো সবাই মিলে এখন পুরো সবাই মিলে মা গেল না, ওরা 4 জন আর আমি তো যাই। সো এই যে অনেকটাই উঁচুতে মন্দিরটা, তোদের একটু জুম করে দেখাই। এই যে অনেকটাই উঁচুতে, কেউই আর যাবো না এখন। এরকম প্লেন সিঁড়ি দিয়ে মনে হয় যাওয়া যায় না, সিঁড়ি আছে বাট সিঁড়ি দিয়ে যাওয়া যায় থিঙ্ক যায় না। ওখানে অল্প কিছু লোকজন আছে বাট আমরা আর গেলাম না, আমরা আবার নেমেই যাচ্ছি কেন কি অনেকটাই উঁচুতে, অনেকটাই উঁচুতে। এখন আমরা যাচ্ছি যে ডেলো পার্ক, ডেলো পাহাড় দেখতে। হ্যাঁ ডেলো পার্ক হয়ে গেলো, দেখতে যাচ্ছি। এখন ওয়েদারটা না খোঁজো ঠান্ডা ঠান্ডা টাইপস হয়ে গেছে, এরকম ছিল না। সকালে যেরকম বলছিলাম যে ঠান্ডা নেই ঠান্ডা নেই, কিন্তু এখন একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মনে হচ্ছে রাত্রেবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা হবে, তাই তো? ফ্যানটা যখন নেই তো হ্যাঁ আমাদের ঘরে ফ্যান নেই। মা বলছে এত গরমে তো অ্যাটলিস্ট একটা ফ্যান, টেবিল ফ্যান দিতে পারতো, কিন্তু টেবিল কিছুই নেই, ফ্যানই নেই। তো ওই জন্য চিন্তায় ছিলাম, বাট দেখলাম না একটু ঠান্ডা ঠান্ডা হয়েই গেল এখন। তো এই জায়গাটাতে না প্যারাগ্লাইডিং হয়, তো পরপর পরপর অনেক এরকম প্যারাগ্লাইডিং এর কাউন্টার করে বসে রয়েছে। যখন গাড়িগুলো যাচ্ছে তখন ওরা হাত ডেকে ডেকে মানে বলছে প্যারাগ্লাইডিং এর জন্য। তো তুমি দেখো এই যে এখানে আরেকটা, এই যে প্যারাগ্লাইডিং এর একটা শপ, আগে একটা শপ আছে, ওটা ভালো করে দেখাই দাও, ওটা প্যারাগ্লাইডিং এর একটা শপ এখানে করা। এরকম আগে আরো আছে, প্রচুর পোস্টারও টানানো আছে। এই দেখো আগে প্রচুর শপ আছে এখানে শুধু প্যারাগ্লাইডিং এর জন্য। এই যে যেটা বলছিলাম, এই যে এখানে দেখো এখানে দোকানও আছে, প্লাস প্যারাগ্লাইডিং এর জন্যও দোকান আছে, প্রচুর কাউন্টার্স আছে এখানে। ওই দেখো আগেও একটা আছে, ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে অলরেডি, একদম পুরো ভালোভাবে ক্যাপচার করছি। এই দেখো
দিয়ে যাচ্ছে দেখো এই যে প্যারাগ্লাইডিং। এই যে রেট জিজ্ঞেস করলাম, বলছে 3000 টাকা হচ্ছে গিয়ে ফর 10 মিনিটস প্যারাগ্লাইডিং এর জন্য। আর আজকে আকাশে মেঘও আছে, কিছু দেখতেও পারবো না, ওই জন্য করবো না। 10 মিনিটের জন্য 3000 টাকা তো আমি দেবো না। সো আমরা এই টেলো পার্কেই এসছি, টেলো পার্কটা দেখবো। খুব সুন্দর পার্কটা, বাইরে থেকেই দেখা যাচ্ছে। ঘোড়া আছে, ভালো ভালো ফুল আছে, ফটোশ্যুট ভালো হবে। এই টেলো পার্কে আসতে হলে তোমাদের এখানে টিকিট কিনতে হবে, সেটা হচ্ছে জেনারেল ভিজিটারের জন্য 20 টাকা করে, আর ফরেন ভিজিটারের জন্য 50 টাকা। তারপরে তোমরা এখান থেকে ওই দেখো ওখানে আরেকটা প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে আছে। সো আরেকটা প্যারাগ্লাইডিং হচ্ছে। আর দেখো তোমাদেরকে ভালো করে দেখাই ভেতরে গিয়ে ইন ডিটেলসে। এখানে দেখো ট্রাক নিয়ে বসেছে খাবার দাবার নিয়ে। এখানে হচ্ছে গিয়ে কিক অ্যান্ড উইন, এখানে একটা গেম আছে। ওখানে দেখো ঘোড়া আছে, ঘোড়া আছে। আর এখানে অনেক ফ্লাওয়ার্স আছে। একটু যাই ওখানে, একটু ফটো তুলি। ওপর দিকে যাচ্ছি, আর তারপরে নিচে এসে দেখবো ফ্লাওয়ার্স গুলো। আর ওই দেখো ওপরে হচ্ছে, দেখতে না হেভি লাগে, কিন্তু গিয়ে করতে খুব ভয় লাগে। আর স্পেশালি যখন বলে 10 মিনিটের জন্য 3000 টাকা, ইটস টু মাচ। সো আই এম নট গোয়িং টু ডু দ্যাট। তার সাথে কেউই করছে না। ও এখানে ঘোড়া আছে, দাঁড়াও। এই যে মানে মা দীঘাতে পুরীতে গিয়ে ঘোড়ায় উঠবে না, মা সিকিম কালিম্পংয়ে এসে ঘোড়ায় উঠবে। মানে সিরিয়াসলি তোমাদের ভালো করে দেখা, এখান থেকে আরো বেটার দেখা যাচ্ছে। ফুলগুলো দেখাই, কি সুন্দর দেখো ফুলগুলো, প্রত্যেকটা ফুলগুলো কি সুন্দর। এখানে প্রত্যেকটা ফুল এখানে সুন্দর। আর এই দিকটা উফ কি বলবো, জাস্ট দেখো কি সুন্দর। মেঘটা যাচ্ছে গিয়ে, আর ওটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো মেঘটা চলে যাচ্ছে আর পেছনে সূর্য, পুরো মেঘটা ভাসছে। এইটা এতটাই স্লোপে, জাস্ট দেখো প্রচন্ড স্লোপ। আমি জানি না কতটা বুঝতে পারছো, দেখো শ্বাস ফুলছে ওপরে যেতে। আমার মার এনার্জি এনার্জি আর এনার্জি। কিন্তু এই গাছটা যখন পুরো ফুল ফুটবে না, তখন অপূর্ব সুন্দর দেখতে হবে। ফুলগুলো তাকিয়ে দেখ, কিন্তু এখনো কড়ি রয়েছে। তুমি কি করে এই ফুল দেখে এনার্জি পেয়ে গেলে গো? এই দেখো ফুলগুলো, ওই ওপরে ফুলটা দেখো, এই দেখো। কোথায় ঘোড়া দেখলে? ও এখানে আবার ঘোড়াও আছে। যে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই মাকে না বাচ্চাদের মতন করে রাখতে হয়। এই ও ফটো তুলে দিতে হয়, বাচ্চাদের মতন করে। এটা দেখো তোমরা, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, ইফ আই এম নট রং। হ্যাঁ, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে এই জায়গাটা। এখানে দোলনা পেয়েছি আমি, অ্যান্ড আমি ভাবছি আমি এবার একটা দোলনা চড়বো। মাকে টানতে টানতে নিয়ে এসেছি, মা আমাকে ফটো আর ভিডিও একটু তুলে দেবে। এই দোলনা দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, দোলনা দেখলে দোলনা চড়তেই হবে। সো বসি। দেখো পুরো মেঘে মেঘ হয়ে গেছে একদম। আর ওইখানে না নদীটা আছে, কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, পুরো মেঘ। হ্যাঁ, একটা বসার সুন্দর জায়গাও আছে, প্লাস আমরা সোজা চলে যাচ্ছি। কত ভালো লাগছে এই ফুলগুলো, জাস্ট দেখো কি সুন্দর ফুলগুলো। আর এখান থেকে ভিউ, আর এই বাড়িটা পুরো ওপরটা না বোঝা যাচ্ছে যে মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে। কি সুন্দর চলে গেছে ফটো তোলার জন্য।
যা দেখলাম যে দেখো এই যে পেছনের গাছটা, এই গাছগুলোতে না কেমন পোকার মতন হয়ে গেছে। কিছু কিছু গাছ নষ্ট হয়ে এসছে এই কারণে, আর কিছু কিছু গাছ একদম ঠিক আছে, যেমনি এই ওপরের দেখো ফুল গাছটা। সো হ্যাঁ, কিছু কিছু গাছ একটু নষ্ট হয়ে গেছে, কিছু কিছু গাছ একদম ঠিক আছে। আর আমার মুখে দেখো এই জায়গাটা র্যাশের মতন উঠে গেছে, হতে হচ্ছে না। আর এই দিকটা দেখাই, দেখো পুরো ক্লাউডসে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এক্স্যাক্টলি, অনেকটা জুম করলে হয়তো বুঝতে পারবে তোমরা। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে সব ফুল, তার মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, এরকম রাস্তা হেঁটে যাচ্ছি। আর মারা অ্যাজ ইউজুয়াল একটু দূর যেতে যেতেই কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, সত্যিই সুন্দর, এটাতে কোনো ডাউট নেই যে সুন্দর কি না, সত্যিই সুন্দর। এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে। পার্কটা বেসিক্যালি প্যারাগ্লাইডিং যারা করে তারা তারা আসে, আর নর্মালি ফুলই সব দিকে। তো যদি কেউ মানে খুব ফ্লাওয়ার্স প্ল্যান্টস এইসব দেখতে পছন্দ করে তাহলে তারা আসতে পারে। আর এতই সরি, আমার একটুখানি পায়ে হোঁচট খেয়ে গেছি। সো আর এতই মেঘ, দেখো জাস্ট সাইডটা এত মেঘ হয়ে রয়েছে যে পার্কটা এবার বন্ধ করে দিচ্ছে, মানে আজকের জন্য বন্ধ করে দিচ্ছে। বিকজ বন্ধ করছে না, ওইটা বন্ধ করছে প্যারাগ্লাইডিং। ও সরি, ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। পার্ক বন্ধ করছে না, প্যারাগ্লাইডিং বন্ধ করে দিচ্ছে এখন, বিকজ প্রচণ্ড মেঘ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, ওই জন্য আর চালাচ্ছে না। কি হয়েছে? ও বলছে ভেতর থেকে হেঁটে যাও, একই ব্যাপার। একই ব্যাপার। সো আমরা এখন সবাই মিলে হেঁটে এক্সিটের দিকে যাচ্ছি। তারপরে দেখি কোনো একটা মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। পেছনে মা, কি বলবে মা, কেমন লাগলো এখানে এসে? ওহ, চোখ জুড়িয়ে যায়। মা এখান থেকে শুধু বলছে আমি যদি কয়েকটা ফুল গাছ বাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে কি ভালো হতো। হ্যাঁ, তো এত ভ্যারাইটি ফুল, মানে আমি ভাবতে পারছি না। আর আমরা পুরো সার্কেলটা দিয়ে এখন হাঁটছি, বেশ ভালো লাগছে। এখন তাড়াতাড়ি যাই এক্সিটে। তোমরা খুব একটা বুঝতে পারছো কিনা জানি না, বাট এখান থেকে না পুরো মেঘ ভেসে যাচ্ছে ওই জায়গাটা, ওই দেখো ওখানটা থেকেও, ওই যে ওখানটা থেকেও দেখো, একটুখানি স্ক্রিনটা আমি যদি স্টিল করে রাখি বোঝা যাচ্ছে পুরো মেঘ ভেসে যাচ্ছে। আর এইখানটাতে লেখা আছে আই লাভ কালিম্পং, কিন্তু প্রচণ্ড ঢালু এই জায়গাটা, ওই জায়গাটা স্পেশালি। সো দাঁড়াতে পারবে না, ওই জন্য আর যাবো না ওখানে ফটো তুলতে, এগিয়ে যাই। আই লাভ কালিম্পংটায় সামনে তো গিয়ে তুলতে পারলাম না, বাট ভিডিওটা তো নিতেই পারি। সো ইয়া, দিস ইজ আই লাভ কালিম্পং। এখানে সবাই খেলছে, মেঘ উড়ে যাচ্ছে, কি ভিউ, অসাধারণ ভিউ। দেখো কে ওখানে শুয়ে শুয়ে ফটো তুলছে, হয়ে গেছে ফটো তোলা, চলে আসো। ওরা গেল কই? ওটাও চলে আসো চলে আসো। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কালিম্পং মার্কেটে সবাই মিলে। এখানে গাড়িটা উঠতে যাচ্ছে কিন্তু পারছে না, সব জল পড়ে যাচ্ছে, আর ওখানে চাকাটাও উপরে উঠে আসছে। বাবা, ফাইনালি উঠেছে, ফাইনালি। এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স মঙ্গলধামের। তো এখন এখান থেকে ঢুকবো, ঢুকে পুরো মন্দিরটা দর্শন করব। পাহাড়টা এখান থেকে বেশ বেশ ভালো লাগছে দেখতে, তোমাদেরকে ভালো করে ঢুকে দেখাই, দাঁড়াও। অবশ্য আমরা গাড়ি করেই ঢুকেছিলাম, আমি আমার ব্যাকে আসলাম তোমাদেরকে দেখানোর জন্যে। দেখো পুরো পাহাড়ের মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে। এখন আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো, এখানে মাও দাঁড়ানো। তো যাওয়া যাক। সামনাসামনি যদি দেখাই, এই গাছগুলো কি সুন্দর দেখো, আর এই গাছের কাটিংটাও কি সুন্দর করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। আর এখানে চারিদিকে কি সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, দেখো এই দেখো, আর কি শান্ত জায়গাগুলো, সিরিয়াসলি। মারা আগে আছে, প্রচণ্ড শান্ত, বেশ ভালো লাগছে সেখানে। এই যে ওপরে চলে এসেছি, আর ওপরের ভিউটা তোমাদেরকে এই সাইড দিয়ে বেশি ভালো করে দেখাই। কি সুন্দর লাগছে না, পাহাড়ের মধ্যে যেটা পুরো মেঘেই ঢেকে গেছে, তার মধ্যে মন্দির, আর এরকম একটা ভিউ তার সাথে, খুবই সুন্দর লাগছে দেখতে ঠাকুরের মন্দিরটা।
এবার একটু ভেতরে যাবো, ভেতরে যাই না ফটোগ্রাফি অ্যালাউড কিনা, তো দেখা যাক। মন্দিরটা ফাঁকাই আছে, ওখানে আবার মিলিটারিও আছে, এখানে মন্দিরটা ফাঁকাও আছে, তো যাই। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, মার ওপরে ওঠেনি, আমরা গেছিলাম, বেশ ভালো লাগলো ওপরে গিয়ে, একটু অন্যরকম। তো এখন যাচ্ছি, যাব হচ্ছে কি একটা মার্কেটে, কালিম্পং মার্কেটে ঘুরতে, আর তার সাথে চা খাবো। অনেকক্ষণ চা খাইনি, বলতে গেলে সকাল থেকে আমি চা খাইনি, আমার এনার্জি ড্রিঙ্ক নিইনি, সো খেতে হবে চা। আমাদেরকে নামিয়ে দিয়েছে মার্কেটে, এখন আমরা হেঁটে হেঁটে পুরো কালিম্পং মার্কেটটাকে এক্সপ্লোর করব। তো যাই, গিয়ে দেখি, একটুখানি খিদেও পেয়েছে, তো দেখি যে কি খাওয়া যেতে পারে। সবার আগে একটু চা খাবো, বিকজ এনার্জি ড্রিঙ্কটা সবচেয়ে বেশি দরকার। তো ওটা কি হলো কে জানে, যাওয়া যাক। স্ট্রিট স্টাইল খাবার ট্রাই করছি। তো আমরা কি অর্ডার করেছি, তো আমরা চিকেন পকোড়া অর্ডার করেছি, তো আসুক তারপর দেখছি। তো এ হচ্ছে কি আগে খেয়েছে, তো খেয়ে দেখি কেমন, তারপরে আমরা অন্য কিছু অর্ডার করব। তো আমাদের এখানে চিকেন পকোড়া চলে এসছে, এখানে না একটুখানি অন্যরকম স্টাইলে চিকেন পকোড়াটা দেয়। আর এটা প্রাইসিং কত ঠিক জানি না, কত প্রাইসিং দেয়, প্রাইসিংটা ঠিক জানি না, তো পরে তোমাদেরকে জেনে বলছি যে এটা এক্স্যাক্টলি প্রাইসিং কত, আমি টেস্ট করে দেখি কিরকম খেতে। তো খেয়ে দেখলাম, সত্যি টেস্ট ওয়াইজ ইটস ভেরি গুড, ভালো ভালো, প্রচণ্ড জুসি, তেমনি গ্রেভিটা খুব ভালো। তো এটা বেসিক্যালি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কালিম্পং ব্রাঞ্চের ঠিক অপোজিট। আমি ক্যামেরাটা উল্টো ধরেছি বলে এদিক দিয়ে তাকিয়ে রয়েছি বারে বারে, ক্যামেরাটা আমার এইদিকে। ভালো হবে, ট্রাই করতে পারো। সো আমরা সেকেন্ড ট্রাই করছি হচ্ছে গিয়ে মোমোটা ভালো, তবে একটু পেঁয়াজটা বেশি, একটু মোটা মোটা, সকালে মোমোটা বেশি ভালো ছিল। বাট হ্যাঁ, দিস ইজ অলসো লিটল বিট টেস্টি, বাট যারা মোমো খেতে খুব ভালো আছে তাদের জন্য খুব একটা ভালো লাগবে না, একটু মোটা, একটু পেঁয়াজটা বেশি। আর আগের চিকেন যেটা খেলাম ওটা হচ্ছে 100 রুপিস করে এক একটা প্লেট। আমরা খেলাম দিলাম, আর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং, তোমাদের দেখাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং। এবার এখান থেকে উঠবো, একটু দেখে উঠবে মা, সো ভেতর থেকে যাই, পুরো জিনিসটা এক্সপ্লোর করি, তাছাড়া তোমাদের সাথে শেয়ারও করব। ঢুকলাম, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আর এখানে হচ্ছে গিয়ে দোলনা, বাট আমার এখানে দোলনা ঝুলবো না, বিকজ অলরেডি আমি একবার ঝুলে নিয়েছি। এখানে ফটোশ্যুট তো করতেই হবে, সো মা বসে পড়ো, গিয়ে ফটো তুলে দিই। এটা একটা নর্মাল পার্কই, এখানে অনেক, হ্যাঁ এটা নর্মালি পার্ক, মার খুব একটা পছন্দ হয়নি। এখানে একটা ফটো তোলার জায়গা আছে, আগে এখানে একটা দোকান আছে, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমরা এখন বেসিক্যালি কালিম্পংয়ের এই রাস্তার ধারে যে মার্কেটটা আছে সেটাই এক্সপ্লোর করছি। ইটস নট লাইক দ্যাট কি কিছু কেনার জন্যে, জাস্ট লাইক দ্যাট আমরা জাস্ট এদিক ওদিক করে দেখছি যে কোথায় কি আছে না আছে, কি পাওয়া যায় না যায়। এখানে দেখলাম অনেক বেকারির দোকান আছে। ফাইনালি আমরা একটা এরকম দোকান পেয়েছি যেখান থেকে আমরা ফ্রিজ ম্যাগনেট পেতে পারি। তখন ভেতরে গিয়ে দেখি ফ্রিজ ম্যাগনেট কিছু। ফাইনালি আমরা পেয়ে গেলাম, যাই না আমি ঠিক। সো ফাইনালি আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি ফ্রিজ ম্যাগনেট, যেটা যেখানে ঘুরতে যায় সেখান থেকে আনতেই হয়। তো মানে আমার মনে হয় আনতেই হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আনতেই হয়। সো ফ্রিজ ম্যাগনেটটা পেলাম, 50 রুপিস নিল, কালিম্পং লেখা। আর যে পার্কটাতে আমরা তার আগে গেছিলাম ওই পার্কের একটা ছবি দেওয়া। তো হ্যাঁ, ডেলো পার্কের। তো তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি পৌঁছে যাই তারপরে। সবাই মিলে এখন এখানে চকোবার পার্টি করছি। মা চিয়ার্স, চিয়ার্স, চকোবার খাচ্ছে এখন সবাই মিলে, এদিকে ওরাও আছে। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, তার আগে এটা গলে যাক। আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর তার সাথে সাথে এই যে জলের বোতলও নিয়ে নিয়েছি। এখন আমরা আবার হাঁটা মারবো হোটেলের দিকে, তার সাথে রাস্তাটাও দেখতে দেখতে যাবো। তো যাওয়া যাক। দেখো লেডি ট্রাফিক পুলিশ, আর এই জয়েন্টটা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা এখন রোড ক্রস করে ওই পারে যাবো, আই গেস ইফ আই এম নট রং, আমরা ওই পারে যাব, মানে ওই দিকটায় যাব। এখন এই দোকানটার সামনে দাঁড়িয়েছি, বেকারি কেক দোকানটার সামনে। গোপালের জন্য কি নেওয়া হচ্ছে, কাপ কেক।
এগলেস কাপকেক নেওয়া হচ্ছে গোপালের জন্য। এখন আমরা এখন লাইন দিয়ে সবাই মিলে এই রাস্তাটা ধরে হোটেলের দিকে ফিরছি। সবাই প্রচণ্ড টায়ার্ড, বাট স্টিল আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে হোটেল যাব আমরা। খুঁজে পাওয়ার চক্করে আমরা কোথা থেকে না আমরা বেরোচ্ছি রাস্তার খোঁজে। তো এখন আমরা ডিরেকশন জিজ্ঞেস করলাম, তখন এইখান থেকে বেরিয়ে বললো এইখান থেকে যেতে। তো এখন সবাই মিলে এই সরু রাস্তা থেকে বললাম, আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। তখন যাওয়া যাক আবার। দেখো এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, এত দূর অব্দি লাইট পেছনে ওরা। আমরা এবার যাবো কি করে উই ডোন্ট নো। এবার আমরা সব টর্চ ফর্চ বের করে সবাই মিলে একসাথে যাব। সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি, শুধুমাত্র ও ছাড়া। আর এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি, তার সাথে কুকিজ খাচ্ছি, বিস্কিটস খাচ্ছি। আর যেহেতু ওপরে ফ্যান নেই, তাই জন্য একজন ফ্যান নিয়ে এসছে। তো আমরা এখন চা খাই, গল্প করি আর এনজয় করি। সো আমি এখন ব্লগটা এডিট করতে বসেছি অ্যান্ড আই রিয়েলাইজড কি আমি সেকেন্ড ব্লগটার এন্ডিং করিনি। আর এখন সিরিয়াসলি বাইরে বসে মামাকে এডিট করতে দিচ্ছে না, তোমাদের সাথে আমি কিছু দেখাবো বা শেয়ার করবো। সো আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা সকালবেলা 8টার সময় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। অ্যান্ড যাওয়ার আগে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।